বন্ধুরা, ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ কোথাও, তোমার সঙ্গে অনেক লোক একসঙ্গে যাত্রা করছে যাদেরকে তুমি আগে কোনোদিন দেখোনি। এরকম চলতে চলতে হঠাৎ করে একজন মানুষের দিকে তাকালে এরকম মনে হয় না, এই মানুষটিকে আমি যেন কতদিন ধরে চিনি, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। আবার অনেক সময় হয় কোনো একজন মানুষের দিকে তাকালে তাকে দেখেই যেন রাগ উঠে যায়, নিজের অজান্তেই বোঝাই যায় না যে কেন এরকম হচ্ছে। এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো সময় হয়। এটা কেন হয় জানো? আমাদের প্রত্যেকের মধ্যে একটা এনার্জির ভাইব্রেশন কাজ করে। কখনো পজিটিভ এনার্জির স্রোত প্রবাহিত হয়, কখনো নেগেটিভ এনার্জির স্রোত প্রবাহিত হয়। একটা গল্প বলি প্রসঙ্গে। এক রাজ্যে এক রাজা ছিলেন। এই রাজার রাজ্যে সবাই খুব ভালো শান্তিতে সুখেই ছিলেন এবং রাজা খুব ভালো মানুষ ছিলেন। একবার রাজা হাতির পিঠে চড়ে তার প্রধানমন্ত্রীকে নিয়ে রাত্রেবেলায় তার রাজ্য ভ্রমণে বেরোন। এবার রাজ্য ভ্রমণে বেরিয়ে চলতে চলতে একটি দোকানের সামনে এসে রাজা মন্ত্রীকে বলেন, আমার ইচ্ছে করছে এই দোকানদারকে ফাঁসি দিতে। একথা শোনার পরে মন্ত্রীর খুব খারাপ লাগে যে এই দোকানদার রাজাকে কিছুই করেনি, অথচ রাজা এরকম একটা কথা বললেন। যাই হোক, ভ্রমণ শেষ করে তারা আবার রাজদরবারে ফিরে যান। পরের দিন মন্ত্রী ছদ্মবেশ ধারণ করে সেই দোকানদারের দোকানে যান। সেই দোকানদার চন্দন কাঠের ব্যবসায়ী ছিলেন। মন্ত্রী দোকানদারকে জিজ্ঞেস করেন, আপনার ব্যবসা কেমন চলছে? দোকানদার তখন বলেন, কি বলবো আপনাকে, সবাই আমার দোকানে আসে, চন্দন কাঠের গন্ধ শুকে তারপরে চলে যায়, কেনাকাটা প্রায় করেই না কেউ। আমার ব্যবসা একেবারেই ভালো চলছে না। আমি আশা করে বসে আছি কোন দিন এই রাজ্যের রাজা মারা যাবে, তখন আমার দোকান থেকে চন্দন কাঠ নেওয়া হবে, কারণ ওই রাজ্যে আর কোনো চন্দন কাঠের ব্যবসায়ী ছিল না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে না মন্ত্রী চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন যে কেন রাজার এই দোকানের সামনে আসার পরে এই লোককে ফাঁসি দিতে ইচ্ছে করেছিল। কারণ এই যে দোকানদারের মধ্যে যে নেগেটিভ এনার্জির ভাইব্রেশনটা রাজার প্রতি ছিল, সেটা রাজা ওখানে ওই দোকানে আসার পরে না উপলব্ধি করতে পেরেছিলেন। এটা কিন্তু কেউ কাউকে বলে দিতে হয় না, নেগেটিভ এনার্জির ভাইব্রেশনটা না সহজে মনের মধ্যে পৌঁছে যায় এবং সেখান থেকেই রাজার মুখ থেকে ফাঁসির হুকুম এসেছিল। এবার মন্ত্রী কি করেন, একটি সুন্দর রঙের এবং গন্ধের একটি চন্দন কাঠের টুকরো ওই দোকানদারের কাছ থেকে কিনে নেন এবং বলেন যে ওটি রাজাকে তিনি দেবেন। এ কথা শোনার পরে ওই দোকানদারের খুব আনন্দ হয়। তিনি সুন্দর করে কাগজে মুড়িয়ে ওই চন্দন কাঠটি মন্ত্রীকে বেঁধে দেন। মন্ত্রী রাজদরবারে গিয়ে রাজাকে ওই চন্দন কাঠটি দিয়ে বলেন, আপনি যে দোকানের সামনে দাঁড়িয়ে যে দোকানদারকে ফাঁসি দেবেন বলেছিলেন, দেখুন সেই দোকানদার আপনার জন্য এই সুন্দর উপহারটি পাঠিয়েছে। এই কথা শোনার পরে না রাজা মরমে মরে যান, ভাবেন যে আমি এরকম একটা শাস্তির কথা কি করে বলতে পারলাম। তিনি মন্ত্রীকে বলেন, না না, আমি এরকম কোনো শাস্তি দেব না।
তিনি ওই দোকানদারের জন্য অনেক সোনার কয়েন উপহার স্বরূপ পাঠান। মন্ত্রী এসে সেই সোনার কয়েনগুলো সেই দোকানদারকে দেন। সেই দোকানদারকে দেওয়ার পরে দোকানদার মরমে মরে যায়। ভাবতে থাকে, ইস, আমি কি অন্যায় ভাবনাই না ভাবতাম। আমার এই রাজ্যের রাজা এত ভালো মানুষ, আর আমি তার মৃত্যু কামনা করতাম। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি কোনো মানুষের সঙ্গে মিশি বা তার সঙ্গে মেশার ইচ্ছা প্রকাশ করি, আমাদের ভেতরে কিন্তু একটা পজিটিভ শক্তির তরঙ্গ সব সময় প্রবাহিত করতে হবে। তবে সেই পজিটিভ শক্তির তরঙ্গটা অন্য মানুষকে প্রভাবিত করতে পারবে এবং সেও সেই পজিটিভ শক্তির প্রবাহে প্রবাহিত হয়ে আমাদের সঙ্গে পজিটিভ আচরণই করবে। তাই বন্ধুরা, আমাদের উচিত জীবন পথে চলতে চলতে সব সময় পজিটিভ থাকা, সব সময় সম্পূর্ণ হৃদয় থেকে কোনো কথা বলা এবং ভালো চিন্তা করা। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।